কাজ করতে বুঝে আছেন নুরুল ভাই। ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি নোভা 8 হসপিটালের আমরা আপনাকে নিঃশ্বাস দিয়েছি। নুরুল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটা আজকে কত বছর হয়েছে? আপনার চ্যানেল 99 এবং প্রথম দিন মতো তুলে ধরুন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। নুরুল ভাই। ধন্যবাদ ফরাদ ভাই। আমি সুবাসাতে দীর্ঘদিন এই পেশার সাথে জড়িত, স্বাস্থ্যসেবার সাথে জড়িত। সুবাসার স্বাস্থ্যসেবা আপনারা শুনেছেন, জানেন, দেশবাসীও জানেন যে সুবাসা স্বাস্থ্য কমপ্লেক্স সারা দেশের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, বারবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। পাশাপাশি আমাদের প্রাইভেট হসপিটালগুলো সুবাসাতে স্বাস্থ্যসেবা অনেকটাই মান ভালো। উপজেলা পর্যায়ে সাধ্যের মধ্যে আমাদের সবারই চেষ্টা থাকে যে ভালো মানের সার্ভিস দেওয়ার, কিন্তু আমাদের কিছু ইসের কারণে, ডাক্তার সংকটের কারণে অনেক সময় আমাদের কিছু সমস্যায় পড়তে হয়। যেমন অ্যাভেলেবেল অ্যানেস্থেশিয়া ডাক্তার থাকে না, এই কারণে আমাদের অনেক সময় রোগীর পাঠ দিতে হয়। এইটা যদি অ্যানেস্থেশিয়ার উপরে যদি ডাক্তার আরও বাড়ানো যায় তাহলে স্বাস্থ্যসেবাটা আরও ভালো সেবা দেওয়া যায়। আর এখানে আপনার সোনোলজিস্ট কে আছেন? জি, সোনোলজিস্ট, সোনোলজিস্ট আমার এখানে লিন্ডার সামনে, উনি সোনোলজিস্ট, এবং ওনার চেষ্টা করে ভালো মানসম্মত রিপোর্ট করার। আমরা ডাক্তার কে কে আছেন এখানে? আমার ডাক্তার শান্তি ছিলাম, যে ডাক্তার মেয়েটা শরীর অসুস্থ আছে বাসায়, আর আমার জামাইও ডাক্তার মহিউদ্দিন বেগম। তারপরে এখানে আপনার রোমানা পারবেন, মেডিকেল অফিসার হিসেবে নিয়োজিত আছেন। যাই হোক, মোটামুটি ডাক্তার সুব্রত কুমার বাগসি চেম্বার করেন, চেম্বার ডাক্তার, গেস্ট ডাক্তার। আমার অনুমোদন আছে 20 সরকার বিশিষ্ট। এখন কতজন আছে আপনার এখানে? চলমান কত সেটা সম্ভবত 10-12 জন আছে। গাইনিক্যাল পেশেন্ট কেমন? গাইনি পেশেন্ট ভালো, আমাদের গাইনি পেশেন্ট বেশি। আমরা সবাই মিলে কিন্তু ভাই এমবিজি বলে আছে। আমরা দেখেছি যে সরকারি হসপিটালগুলিতে বিশেষ করে দালাল চক্রে এবং প্রতারণা করতে থাকে প্রায়। তো সেই দিক থেকে আপনাদের নামের উপরে নোভা এই হসপিটাল নামের উপরে পেশেন্টরা আসে, কিন্তু দালালরা ছপর মেরে অন্য জায়গায় নিয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আসলে এটা দুঃখজনক যে একটা মানুষ চিকিৎসার জন্য আসবে স্বাস্থ্য কমপ্লেক্সে, আসার পরে সেখানে যদি কোনো সে প্রয়োজন হয়, টেস্টের প্রয়োজন হয়, ডাক্তার অ্যাডভাইস করবে, করার পরে উনি স্বাধীনভাবে ওনার পছন্দের জায়গায় এবং যেখানে শুনবে যে ভালো রিপোর্ট হয়, মান ভালো, ডাক্তার ভালো সেবা দেয়, সেখানে যাবে। কিন্তু এখানে যে মত্ত সত্য ভূমি দালাল চক্র, এটা আসলে আমাদের জন্য বিব্রত অবস্থা করে যায়। এটা আমি একটা গল্প করি এই ব্যাপারে, আপনার না করলে না, আর আপনি যে অ্যারেস্টটা করেছেন আপনার ধন্যবাদ। আসলে কথা বলার বাক স্বাধীনতা দেওয়ার জন্য আপনার ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমি একদিন অবাক হলাম যে আমার শাশুড়ি স্বাস্থ্য সেবা নিতে এসেছে স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি ডাক্তার ছিলেন ওই সময়,